হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের জিকে সন্ধানের যে পিওয়াইকিউ বেসড সিরিজটি হচ্ছে, তার আজকে এটি আমাদের দ্বিতীয় ক্লাস। তোমরা যারা প্রথম ক্লাসটি দেখোনি, তারা আমাদের প্রথম ক্লাসটি দেখতে পারো। আজকে আমরা আমাদের দ্বিতীয় ক্লাসের প্রথম প্রশ্ন দেখবো। দ্বিতীয় ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে, কানপুরে 1857 সালের মহাবিদ্রোহের সময় কে নেতৃত্ব দিয়েছিলেন? কানপুরে 1857 সালের মহাবিদ্রোহের সময় নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন রয়েছে, বন্দিপুর অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? বন্দিপুর অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত। মধ্যপ্রদেশে কুনো বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত। রাজস্থানে রামসাগর বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত। কেরালাতে বন্য গাধা অভয়ারণ্য অবস্থিত। কত্থক কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? কত্থক উত্তরপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আসামের শাস্ত্রীয় নৃত্য হলো সাত্রিয়া, অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য হলো কুচিপুড়ি এবং ওড়িশার শাস্ত্রীয় নৃত্য হলো ওডিসি। নেক্সট প্রশ্ন রয়েছে, হর্ষবর্ধন কোন চালুক্য রাজার কাছে পরাজিত হয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় পুলকেশী। সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সিলি পয়েন্ট শব্দটি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। ফুটবল খেলার সঙ্গে যুক্ত শব্দগুলি হলো গোল্ডেন গোল, ড্রিবলিং, রেড কার্ড, ট্যাকেল, ফাউল। ভলিবল খেলার সঙ্গে যুক্ত শব্দগুলি হলো কুইক স্ম্যাশ, ডাবলিং, সার্ভিস, পয়েন্ট, অ্যাডভান্টেজ, স্লাইস। এবং বেসবল খেলার সঙ্গে যুক্ত শব্দগুলি হলো হোম রান, হিটার, ক্যাচার, স্ট্রাইক, শর্ট স্টপ। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের শ্বেত বিপ্লবের জনক কে? ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন ভার্গিস কুরিয়েন। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন। ভারতের সোনালী বিপ্লবের জনক নির্পাক তুতেজ। ভারতে হলুদ বিপ্লবের জনক শ্যামপিত্রদা। পুনর্ভবা ও আত্রেয়ী নিম্নের কোন নদীটির শাখা নদী? সঠিক উত্তর হয়ে যাবে পুনর্ভবা ও আত্রেয়ী তিস্তা নদীর শাখা নদী। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার বইটি কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠা করেছিলেন মহাত্মা গান্ধী। ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন এবং ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ভারতের উদীয়মান শিল্প কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে পেট্রো রসায়ন শিল্পকে। কুড়ি কিসের একক? সঠিক উত্তর হয়ে যাবে কুড়ি তেজস্ক্রিয়তার একক। পদার্থের পরিমাণের একক মোল, কম্পাঙ্কের একক হার্জ এবং কার্যর একক আর্গ। জীবাশ্মবিদ্যা কি সংক্রান্ত বিদ্যা? সঠিক উত্তর হয়ে যাবে প্যালিওন্টোলজি। ইকোলজি হলো পরিবেশ সংক্রান্ত বিদ্যা। প্যালিও বোটানি হলো জীবাশ্ম উদ্ভিদ সংক্রান্ত বিদ্যা এবং পেডোলজি হলো মৃত্তিকা সংক্রান্ত বিদ্যা। বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? বেসিনের চুক্তি 1802 খ্রিস্টাব্দে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? ইন্ডিকা গ্রন্থ থেকে মৌর্য বংশের ইতিহাস জানা যায়। নেক্সট প্রশ্ন রয়েছে,
কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? সেনিয়া নামে পরিচিত ছিলেন বিম্বিসার। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। অজাতশত্রু কুনিক নামে পরিচিত ছিলেন, ঔরঙ্গজেব আলমগীর নামে পরিচিত ছিলেন এবং বিন্দুসার অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন। আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? আগা খান কাপ হকি খেলার সঙ্গে যুক্ত। গলফ খেলার সঙ্গে যুক্ত কাপগুলো হলো কানাডা কাপ, রাইডার কাপ। ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত কাপগুলো হলো ইরানি কাপ, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, দেওধর ট্রফি। এবং ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত কাপগুলো হলো উবের কাপ, থমাস কাপ, কনিকা কাপ। নেক্সট প্রশ্ন রয়েছে, মানব শরীরের কোন অংশে আইরিস থাকে? সঠিক উত্তর হয়ে যাবে চোখ। হুন আক্রমণ কোন শাসক প্রতিহত করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে স্কন্দগুপ্ত। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট এবং আজকের লাস্ট প্রশ্ন রয়েছে, তেহরি বাঁধটি কোন নদীর ওপর অবস্থিত? তেহরি বাঁধটি ভাগীরথী নদীর ওপর অবস্থিত। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নর্মদা নদীর ওপর সর্দার সরোবর বাঁধ অবস্থিত, দামোদর নদীর ওপর পাঞ্চেত বাঁধ অবস্থিত এবং কাবেরী নদীর ওপর কাল্লানাই বাঁধ অবস্থিত। আজকের ক্লাসটি এতটুকুই। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে।